সরকার থেকে শুরু করে সবাই, সাংবাদিক, বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, সবাই ব্যস্ত যে সরকারি চাকরি পেলো কি না। অথচ সবাই, সাংবাদিক হোক, সবাই একটা কথাই আলোচনা করে। কখনো কৃষক নিয়ে আলোচনা করে, কখনো সরকারি চাকরি পাচ্ছে না বা পেলেও তাদের ডিএ বাড়ছে কি না, রাজ্যের সাথে সেন্ট্রালের কতটা ডিফারেন্স, এসব নিয়ে আলোচনা করে। আমি একটা কথা বলতে চাই সবাইকেই, ভারতবর্ষে 140 কোটি যদি জনসংখ্যা হয়ে থাকে, তাদের মধ্যে যদি 70 কোটি লোক কাজ করে থাকে, তার কৃষক বাদ দিয়ে হলেও তার 50 to 60% লোক প্রাইভেট ফার্মে চাকরি করে এবং তার থেকে সবথেকে বেশি কাজ করে সেলসে, যাদেরকে নিয়ে সরকার থেকে শুরু করে কারো মাথা ব্যথা থাকে না, কোনো দিনও থাকে না। তারা শুধু ভোটের অংশ মাত্র, ভোট দিতে খালি যায় না, আস্তে আস্তে ভোট দিতে যায়। অথচ তাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত কোম্পানি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা যে কঠোর থেকে কঠোর নির্যাতন করে, তার খোঁজ কেউ রাখে না। কেন রাখে না? তারা কি মহাদেবের সন্তান নাকি কুবের তাদের আশীর্বাদ দিয়ে রেখে দিয়েছে? সেলসে কাজ করা আর বর্ডারে যুদ্ধ করার সমান হয়ে থাকে। আর এখনকার কোম্পানির যে সিস্টেম, তাতে প্রতিটা সেলসম্যানকে যে কী করে সংসার চালাতে হয় সে একটা সেলসম্যানই বোঝে। কিন্তু এসব নিয়ে মাথা ব্যথা কারো নেই, কোনো সরকারেরও নেই, কারও নেই, কোনো দিন দেখলাম না। কেন? আমার প্রশ্ন এটাই, যে সাংবাদিক থেকে শুরু করে সরকারকে প্রশ্ন, যে কেন কেন আপনারা প্রাইভেট ফার্মে চাকরি করে তাদেরকে নিয়ে ভাবেন না, তাদের জীবনযাত্রা নিয়ে ভাবেন না, তারা কী করে বেঁচে আছে, কী খাচ্ছে, কী করে চলবে তাদের সংসার। তাদের তো কোনো পেনশন নেই, তাদের জব সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। তাই এসব কে চাকরি পেলো, ডিএ বাড়লো কি না, এসব সাধারণ মানুষের কিছু যায় আসে না। মানে সত্যি বলতে গেলে প্রাইভেট ফার্মে চাকরি করে তারা মনে হয় এই সমাজের অংশই না, অথচ তাদের উপর টোটাল অর্থনীতি দায়ী থাকে।